ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 18 এপ্রিল 1967। রাত্রি ক্লাস, দ্বিতীয় পর্ব। কারো থেকেই টাকা পয়সা চাইবে না। যদি কেউ বলে তো বলো যে হেড অফিসে পাঠিয়ে দাও। বারণ করো না। বোঝানো হয়েছে তাই তো দিয়ে থাকে, তো কিছু বীজ তো দেবে। ভারী উপার্জন হয়ে যাবে। এই সার্ভিসের প্ল্যান ভালো। 2-3 জন রয়েছে যাদের এই শখ রয়েছে। লক্ষণ বাচ্চারও অনেক শখ রয়েছে। লেখে যে এই দৈহিক সার্ভিস ছাড়িয়ে দাও তো আমি আত্মিক সার্ভিসে লেগে পড়ি। স্ত্রী পুরুষ দুজনই জোড়াতে যদি এই সার্ভিসে থাকে, গৃহস্থ ব্যবহারে থেকে যোগে থেকে সার্ভিস করে তো তাদের অনেক মহিমা হয়। যুগল অনেক চাই। তাদের জন্য গভর্নমেন্ট থেকে খরচ আসতে পারে। একজন যদি ড্রাইভার আর তার গাড়ি পাওয়া যায়, তাহলে প্রদর্শনীতে সাথে নিয়ে চক্কর লাগাতে থাকো। গ্রামে গ্রামে ঘুরতে থাকো। একদিন এমনও আসবে সার্ভিসের শখ থাকা উচিত। বাবা বলেন যে তোমরা অসীম জগতের বাবার হয়েছ, তো তোমাদের অশরীরী হয়ে বাবাকে স্মরণ করা উচিত। এ হলো তোমাদের উপার্জন। ভক্তদের উপার্জন হয় না, তোমাদের উপার্জন হয়। যত স্মরণ করবে ততই উপার্জন রয়েছে। তবুও অনেকের দ্বারা পরিশ্রম হয় না। উপার্জনের সময় কখনো মানুষ আরাম চায় না। অসীম জগতের উপার্জন, তাই না? মায়া চক্র লাগিয়ে উল্টো পাল্টা কাম করাতে থাকবে যতক্ষণ না তোমরা কর্মাতীত অবস্থা পাও। এখন তো সব ঘুমিয়ে রয়েছে। এরপর জানতে পারবে এখন তো বিনাশ সামনে দাঁড়িয়ে রয়েছে। তোমরা দেখবে কিভাবে বম্বস পড়ে। ভারতে তো রক্তের নদী বয়ে যাবে। ওই বম থেকে তো 1-2 জনকে শেষ করে দেবে। ন্যাচারাল ক্যালামিটিস হবে। সব থেকে বেশি সমস্যা রয়েছে ভারতে। কেউ কেউ ভক্তিতে অনেক টাকা পয়সা উড়িয়ে দেয়, তো বাবা বুঝে যান যে এই বাচ্চা কি পড়বে। বোঝে না যে এদের পড়ান বাবা। ধন দেখলে লড়াই করতেও লেগে যায়। আচ্ছা বাচ্চারা, গুড নাইট। পরবর্তী রাত্রি ক্লাস 22 এপ্রিল 1967। তোমরা বাচ্চারা জানো যে বাবা এসেছে। বাবা এসে পরিচয় দিয়েছে যাকে ভক্তি মার্গে আহ্বান করতে থাকে। সে তো এসেছে, তো বড়ই খুশির কথা। যদিও তোমরা হলে ছোট বাচ্চারা, তবুও যতটা নিজেকে উঁচুর থেকে উঁচু আর ধনী মনে করো, এতটা বড় বড় প্রেসিডেন্টও কিছুই নয়। তারা তো হলো তুচ্ছ, কারণ সব বিনাশ হয়ে যাবে। আমরা বিশ্বের মালিক হব। মালিক হওয়ারই খুশি হওয়া উচিত, ধনের খুশি নয়। এখন তো বাবার মতে চলতে হবে, এতেই পরিশ্রম রয়েছে। কোনো কোনো বাচ্চা শ্রীমতে চলতে পারে না। একদিকে বাবা মত দিয়ে থাকেন, দ্বিতীয় দিকে মায়া দাঁড়িয়ে রয়েছে। এ হলো যুদ্ধ। বেশিরভাগ সময় যারা গরিব রয়েছে তাদের জন্য বড়ই সহজ দেখা যায়। যাদের অনেক নেশা চড়ে থাকে তাদের কোনো জিনিসই প্রভাব ফেলতে পারে না। অল্প কিছু উপার্জন করে খেতে থাকো, বাকি ভারতের সেবাতে লাগাও। বাপুজিও সেবা করেছিল যে রাম রাজ্য স্থাপন করি। কেউ মনে করে এ তো হলো রাক্ষস রাজ্য। এখন তোমরা বুঝতে পারো যে বাবা আমাদের প্রত্যেক 5000 বছর পরে বড় ভালোবেসে বলেন যে বাচ্চারা, তোমাদের আজ থেকে 5000 বছর আগে রামরাজ্য দিয়েছিলাম।
আমার শিব জয়ন্তী পালন করো না। এই ব্রহ্মা দ্বারা আর কেউ বলতে পারে না বাবা ছাড়া। বাবা বলেন যে আমাকে স্মরণ করো তো পাপ ভস্ম হয়ে যাবে। কোনো পরিশ্রম বা খরচাদি নেই। শিবের, কৃষ্ণের, লক্ষ্মীনারায়ণের ভক্তিতে স্মরণ করে তো খরচ লাগে কি? ঘরে চিত্র রয়েছে, জিনিস তো একই, তবুও দূরে দূরে ছুটে যায়। এই চক্র সম্পূর্ণ করে আবারও করতে হবে। নামও সেই কৃষ্ণই রয়েছে, তবুও দূরে দূরে কেন যায়? বুদ্ধি কোনো কাজ করে না, একে বলা হয় পাথর বুদ্ধি। জ্ঞানের থেকে হয় পারস বুদ্ধি। এখন তোমরা বুঝতে পারো যে আমরাও কিছু জানতাম না। বুদ্ধি জন্তু জানোয়ারের থেকেও খারাপ ছিল, এই বাবাও বলেন, তাই না? যদিও অনেক অনুভব করেছে, অনেক বড় বড় লোকেদের সাথে ওঠা বসা ছিল। ভাইসরয়ের কাছে ছুটে যেত, পাস নিয়ে নিত, বলতো যে আমি তো মার্চেন্ট প্রিন্স, অনেক ভালোবেসে চিট দিয়ে দিত। এখন বুঝতে পারে ওয়ার্থ নট এ পেনি। এখন তো বাবাকে পেয়েছে তো অনেক নেশা চড়ে রয়েছে। গরিবদের তো অনেক স্মরণ, অনেক নেশা চড়ে থাকা উচিত। অন্তরে কত খুশি থাকে। এই ব্যবসায় যেন হয় যে অন্যকে নিজের সমান বানাও। তোমরা বাচ্চারা ভারতকে শ্রেষ্ঠ বানাও আর নিজেকেও শ্রেষ্ঠ বানাও। এখানে বসে রয়েছ তো কত অতীন্দ্রিয় সুখ থাকা উচিত। সেই উৎসাহের সাথে বসে বোঝাও তো কত তারা খুশি হয়ে যাবে। এমন চলন হওয়া উচিত। অনেক মিষ্টি হওয়া উচিত, যাতে নাম বদনাম না হয়। সদ্গুরুর নিন্দুক টিকতে পারে না। সমাজের এসেছিল যে সেন্টারের বাইরে বসে ঝগড়া করে, তো এরা কিভাবে টিকতে পারবে? অভিমান করে আশা ছেড়ে দেয়, ঘরে বসে যায়। বাবা বলেন, যদিও ঝগড়া করো কিন্তু পড়া ছেড়ো না। না পড়লে কি পথ পাবে? বড় ভারী দেহ অহংকার রয়েছে, না হলে তো কত খুশি থাকা উচিত। বাবার মতেই চলা উচিত। বাবা যে আজ্ঞা দিয়ে থাকেন, কিন্তু চলে না, মায়া ভুলিয়ে দেয়। কোনো না কোনো নেশা এসে যায়, কামের নেশা, ক্রোধের নেশা। গায়ন করে যে বাবা তুমি যখন আসবে তো তোমার ওপরে বলি প্রদত্ত হব। বলি যাওয়া কোনো মাসির ঘর নয়। খুব অল্পই হয় যারা বলি প্রদত্ত হয়। সবাইকে জাগানো উচিত। কুম্ভকর্ণের নিদ্রায় শুয়ে রয়েছে। স্বর্গ কি নরক কি একদমই জানা নেই। বাদর থেকেও খারাপ। সীতারা সব রাবণের জেলে শোক বাটিকাতে রয়েছে। তোমরা বাচ্চাদের অন্যদের রাস্তা বলে দেওয়ার অনেক শখ থাকা উচিত। একদম অন্ধকারে রয়েছে, এই জন্য বলাও হয় ব্লাইন্ড ফেথ। মুসলমানরাও হিন্দুদের কাফের বলে। বাবাকে প্রতিকল্পে এসে কত পরিশ্রম করতে হয়। বাচ্চারা কত পরিশ্রম করে বড় বড়দের বোঝাতে। বড় চিত্রও নিয়ে যাবে। বাবা তো অর্ডার দেন, মুখ্য মুখ্য যে 10-12টা চিত্র রয়েছে তা 1 মাসে বানালে তো কত তীব্র সার্ভিস হয়ে যাবে। অনেক তো টু লেট হয়ে যাবে। আমরা আত্মা শতপ্রধান বিশ্বের মালিক ছিলাম, এখন সব তমপ্রধান। ঝাড় তো শেষ হতে হবে। এ হলোই ওল্ড ওয়ার্ল্ড। এখন তোমরা শতপ্রধান হও। তোমরা জানো নতুন দুনিয়া ছিল, আবার পুরনো দুনিয়া হতে হবে। আবার পুরনো থেকে নতুন হয়। দুনিয়ার তো কিছুই জানা নেই। তোমরা বাচ্চাদের তো
নেশা থাকা উচিত যে আমরা কত ভাগ্যবান। বাবা তো আমাদের বুদ্ধির দরজা খুলে দিয়েছেন। আচ্ছা বাচ্চাদের গুড নাইট। আজকের বরদান স্যাম্পল ভব। ব্যাখ্যা তোমরা বাচ্চারা কি নিজেদেরকে বাবার যজ্ঞের স্যাম্পল মনে করো? তোমরা বাচ্চারা যখন তৈরি হবে বাবা তখন ইশারা দিয়ে দেখাবেন যে এমন হতে হবে। স্যাম্পল হবার জন্য কি পুরুষার্থ করতে হবে? অনেক সিম্পল পুরুষার্থ রয়েছে। সদা বাবার সিম্বল সামনে রাখো। এক শব্দের এই সিম্পল পুরুষার্থ দ্বারা তোমরা স্যাম্পল হয়ে যাবে। ওম নমঃ শিবায়।